নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই বছরের শেষ 3 মাস 2024-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আপনার জীবনে কি ঘটতে চলেছে। হ্যাঁ, যে মাসিক রাশিফল দেওয়া হয় তার থেকে একটু আলাদা, কারণ অনেকেই প্রশ্ন করেন যে অনেক দিনে অনেক দিন আগে থেকে আপনি জানতে পারছেন 3 মাসের একসঙ্গে আপনি কোনো ডিসিশন নিতে চাইছেন, কারো কেরিয়ার নিয়ে কোনো সমস্যায় আছে বা কোনো চাকরির জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, এই 3 মাসের মধ্যে কখন ঘটতে চলেছে যে কোনো বিষয়। আপনার যদি মিথুন রাশি হয়, প্রশ্ন এক একজনের এক এক রকম থাকবে, একাধিক প্রশ্ন, কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে থাকবে। এই ভিডিওটি মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর যেমন এই ভিডিও থেকে পাচ্ছেন, তেমনি এই ভিডিওটি দেখে আপনার অনেক উপকারেও আসছে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর যে নোটিফিকেশন আপনি পরবর্তীকালে তাহলে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখন অক্টোবর মাস শুরু হবে, অক্টোবর মাসে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি কেমন থাকছে। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির দ্বাদশে অবস্থান করে থাকছে বৃহস্পতি, এবং আপনার রাশির দশমে থাকছে রাহু, নবমে থাকছে শনিদেব, রাশির পঞ্চমে শুক্র, রাশির চতুর্থ ভাবে থাকছে বুধ, রবি, কেতু, এবং আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে। প্রথম অবস্থায় রাশিতে থাকবে, তারপর দ্বিতীয় ঘরে যাচ্ছে। তাহলে মিথুন রাশিতেই অবস্থান করে থাকবে অক্টোবরের শুরুতে মঙ্গল। তাহলে আপনার যে রাশিচক্র তা থেকে বর্তমানে যে গ্রহের অবস্থান থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, আপনার যদি হেলথ নিয়ে কোনো প্রশ্ন থাকে, স্বাস্থ্য এই 3 মাস আপনার কেমন যাবে, তাহলে বলবো বন্ধুরা, রাশির অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান করে থাকছে স্বক্ষেত্রী হয়ে। তাহলে বুধের অবস্থান ঠিক আছে। এরপর পঞ্চমে গোচর করবে। তাহলে 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর এই যে মিডিল পিরিয়ডটা, এখানে কিন্তু বুধ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে। ষষ্ঠ থেকে আমরা রোগ, নানা রকম ব্যাধি এগুলো বিচার করে থাকি। তো সেই জায়গা থেকে বুধ যখন রাশির অধিপতি গ্রহ ষষ্ঠে যাবে, তার মানে আপনার এই সময়টা ইমিউনিটি সিস্টেম কিছুটা তো উইক থাকবে। সহজে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, জ্বর, তার সঙ্গে সঙ্গে কিছুটা অ্যালার্জি, ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা, এগুলো কিন্তু আপনার দেখা যাবে। আপনাকে এই 3 মাসের মধ্যে মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর এই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে। বাকি সময়তে কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে পড়াশুনো, তার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা যারা করছেন, বা তার সঙ্গে আপনার সন্তান রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে, তারা এই সময়টায় 3 মাস তাদের কেমন যাবে। মিথুন রাশির ক্ষেত্রে যদি দেখা যায়, পঞ্চম থেকেই শিক্ষা বিচার করা হয়, আবার পঞ্চম থেকেই প্রেম ভাগ্য বিচার করা হয়। তাহলে পঞ্চমপতিকে না, পঞ্চমপতি শুক্র সে স্বক্ষেত্রী নিজের ঘরে অবস্থান করে থাকবে, অর্থাৎ পঞ্চমেই অবস্থান করে থাকবে। ভাবপতি ভাবে থাকায় মানে ভাব ভালো হবে, অবশ্যই ভালো হবে। বিশেষ করে 13ই অক্টোবর পর্যন্ত, 13ই অক্টোবর থেকে শুরু করে আপনার 7ই নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু আপনারা দরকার পড়লে লিখে রাখুন। সময়গুলো কিন্তু সেইভাবে আপনার জীবনে ঘটবে এই গ্রহের দ্বারা, আপনাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 13ই অক্টোবর থেকে শুরু করে 7ই নভেম্বর পর্যন্ত শুক্র ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। তাহলে ষষ্ঠ ভাব মানেই হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। ষষ্ঠ থেকে আমরা নানা রকম ভাবে, যেমন 6, 8, 12 এই ভাবগুলো দিয়ে আমরা তো ভালো বিচার করি না। এখানে যখনই কোনো গ্রহ অবস্থান করে সে কিন্তু সেইভাবে ফল দেয় না, ফল দিতে বিলম্ব করে, বাধার সৃষ্টি হয়, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই সময়টা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কখন না, এই 13ই
অক্টোবর থেকে 7ই নভেম্বর। বিশেষ করে যারা এডুকেশনের নিয়ে আপনি এগোতে চাইছেন, কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার কোনো এক্সাম যদি থাকে বা আপনাদের অনেক প্রশ্ন আছে, আপনি কোনো ইন্টারভিউ দিয়েছেন, এই সময়টা আপনার কি ভালো হতে চলেছে? বন্ধুরা, এই সময় পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো নয়। তো আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং আপনার পড়াশোনায় ঠিকঠাক ফোকাস থাকবে না, মাইন্ড ডাইভার্ট হতে পারে, যে কোনো বিষয়, যে কোনো বাধা শিক্ষা নিয়ে আপনার ঘটতে পারে। সেমভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ডিস্টার্ব থাকবে। আর মঙ্গল আপনার রাশিতে থাকছে 20 অক্টোবর পর্যন্ত। তো 20 অক্টোবর পর্যন্ত এমনিতেই আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। তার কারণ রাশিতে যখন মঙ্গল থাকে, তার মধ্যে মঙ্গল মানে অ্যাটিটিউড, মঙ্গল মানে জেদ, মঙ্গল মানে ক্রোধ। তার মানে আপনার মধ্যে এই জিনিসগুলো যখন বাড়বে, তখন রিলেশনশিপে তো অবশ্যই কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। তো প্রেমের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু পুরো 7ই নভেম্বর পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে। এবার 7ই নভেম্বর থেকে যদি শুরু করে আপনার ডিসেম্বরের 2রা ডিসেম্বর 2 তারিখ পর্যন্ত ডিসেম্বরের আপনার কিন্তু শুক্র ভালো অবস্থায় থাকছে, অর্থাৎ সপ্তম ঘরে প্রবেশ করছে। তাহলে সপ্তম ভাব মানেই হচ্ছে কেন্দ্র, হ্যাঁ, সে নিজে সপ্তমে প্রবেশ করা মানে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে। তাহলে এই সময়টা আবার বেটার হবে। তার মানে শিক্ষা নিয়ে যে কোনো ডিসিশন যদি আপনি এই সময় নেন বা আপনার এক্সামটা থাকে এই সময়, তাহলে কিন্তু ভালো। আবার 2রা ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার শুক্র চলে যাবে অষ্টম ঘরে, সেখানে আবার কিন্তু ডিস্টার্ব। আমি আগেই বলেছি 6, 8, 12 দিয়ে যখনই কোনো গ্রহ গোচর করবে, সে যে রিলেটেড বিষয় হোক না কেন, আপনার সেখানে কিন্তু কিছু ডিস্টার্ব তৈরি করবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে কি না, সেটা আপনার বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ কেমন যাবে। হ্যাঁ, 3 মাস আপনার অনেকের যাদের হয়তো যোগাযোগ করছেন, ফাইনাল হচ্ছে না, বাধা আসছে, তো তাদের এই সময়টা এই 3 মাসের মধ্যে কবে ভালো হবে? বন্ধুরা, সপ্তম থেকে ম্যারেজ লাইফ বা বিয়ে এগুলো বিচার করা হয়। তো সপ্তম পতি কে না বৃহস্পতি, যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে এবং 3 মাসই দ্বাদশে অবস্থান করে থাকবে। তাহলে দ্বাদশ ভাব আমাদের শুভ নয়। তার মানে আপনার যে লাইফ পার্টনার থাকবে, যদি আপনার ম্যারেজ করে থাকেন, তাহলে তার হেলথ ইস্যু থাকবে বা তার সঙ্গে কোনো না কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যদিও কিছুটা সময় বাইরে ঘুরতে যেতে পারেন, বাইরে আপনি ভ্রমণে যেতে চাইবেন দুজনে মিলে, এটা কিন্তু ভালো আছে। তা সত্ত্বেও আমি বলবো এই সময়টা কিন্তু হেলথের কিছু সমস্যা আসতে পারে বা কথায় কথায় আপনার সঙ্গে তার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকতে পারে। ওভার থিঙ্কিং বেশি থাকবে, তার মধ্যে কনফিডেন্স লেভেলটা একটু কম হয়ে যাবে। কারণ দ্বাদশে থাকা মানে তার কিছু মানসিক চিন্তা ভাবনা নিয়ে আপনি টেনশান বা তারও সেম প্রবলেম তৈরি হতে পারে। তো আপনাকে এটা একটু সাবধানে এগোতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে ভাগ্য। হ্যাঁ, ভাগ্য এই 3 মাস আপনাকে কতটা সাপোর্ট দেবে। বন্ধুরা, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতিকে, নবমের সে হচ্ছে শনিদেব। সে 14ই নভেম্বর পর্যন্ত যদিও নবমেই থাকবে, কিন্তু বক্রি হয়ে থাকবে। 14 নভেম্বরের পর মার্গী হচ্ছে। তাহলে ভাগ্য যদি সব থেকে 3 মাসের মধ্যে বেটার দেখা যায়, তাহলে বলবো 14ই নভেম্বরের পর। তার আগে কিছুটা বাধা বিঘ্ন থাকবে, কারণ বক্রি অবস্থায় কিন্তু গ্রহ খুব একটা ভালো ফল দেবে না। আর যদি জন্মছকে শনি খুব ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে তো সমস্যা আরও বাড়বে। কিন্তু আমি বলবো এই সময়টা কিন্তু আপনাকে একটু সাবধানে এগোতে হবে। কোনো ডিসিশন নিতে গেলে, কোনো ইনভেস্ট করতে গেলে, কোনো মিটিং অ্যাটেন্ড করতে গেলে, কোনো শুভ ব্যবসা শুরু করতে গেলে আপনাকে একটু ভাবতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, কারণ ভাগ্য আপনার সামনে। আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে, অনেকবার চেষ্টা করতে হবে, ধৈর্য হারা হলে হবে না, তখন আপনার সাপোর্ট হবে। কিন্তু যদি আপনি সময় দেখে কাজ করেন, তাহলে বলবো 14ই নভেম্বরের পর আপনি কোনো ডিসিশন নিন, আপনার কিন্তু ভাগ্য অনেক সাপোর্ট দেবে, ভাগ্য অনেক ভালো থাকবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো ইনভেস্টমেন্ট, কোনো সেল পারচেস করতে চাইছেন, কোনো ফ্ল্যাট নিতে চাইছেন, যে কোনো বিষয় যেখানে যেখানে ভাগ্যের সাপোর্ট আপনার লাগে, সেই সব ক্ষেত্রে বলবো 14ই নভেম্বরের পর ভাগ্য উন্নতির সময়টা ভালো। মানে 3 মাসের মধ্যে যদি দেখা যায় এই বছর শেষ 3 মাস, তাহলে নভেম্বর থেকে শুরু করে 14ই নভেম্বর থেকে ডিসেম্বর মাস আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। বন্ধুরা, কেরিয়ার বিচার করার দশমে রাহু থাকছে 3 মাস ধরে এবং দশমপতির দ্বাদশে। তো কেরিয়ার নিয়েও আপনাকে একটু চাপ থাকবে। অনেকেই মিথুন রাশির আমি প্রেডিকশন দিয়েওছিলাম যে অনেকের যদিও এটা জন্মকুণ্ডলী একবার দেখে নেওয়াটা বেটার, তার কর্মভাব কেমন রয়েছে। তবে এখন কিন্তু কর্মের যদি গ্রহগত অবস্থান দেখা যায়, কারণ গোচর তো একটা আপনাকে এফেক্ট দেবে,
তো বর্তমানে কর্মের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি খুব একটা ভালো যাচ্ছে না, বিগত মে মাস থেকে শুরু করে কন্টিনিউ। কারণ এটা বৃহস্পতি দ্বাদশে থাকছে আর রাহু আপনার দশমে থাকছে, তার মানে আপনার কেরিয়ারকে আনস্যাটিসফ্যাকশন তৈরি করবে, কেরিয়ার নিয়ে আপনি চিন্তায় থাকবেন, টার্গেট অ্যাচিভ করাটা খুব চাপ হয়ে যাবে আপনার। যারা সেলস ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছে তাদের তো চাপ থাকবেই, তার সঙ্গে সঙ্গে আপনার চাকরি চেঞ্জ করা, চাকরি ছেড়ে দেওয়া, চাকরি চলে যাওয়া, এগুলো ক্ষেত্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায়। তো এখানে কিন্তু কেরিয়ারকে আপনাকে খুব সাবধানে এগোতে হবে, এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না যাতে আপনার সিনিয়র বা আপনার যে অফিসে আছেন তার কর্তৃপক্ষ আপনাকে কোনো খারাপ চোখে দেখতে পারে। এই জায়গায় কলিগদের সঙ্গে মিসবিহেভিয়ার এগুলোকে আপনি দূরে থাকুন, কারণ মঙ্গল আপনার ফার্স্ট হাউস, তারপরে 20 অক্টোবর সেকেন্ড হাউস দিয়ে গোচর করবে, পুরো মাস থাকবে, কথাবার্তার উপরে আপনাকে কন্ট্রোল করতে হবে। ফ্যামিলি রিলেটেড ইস্যু আসতে পারে, আপনি এমন কিছু বলে ফেলবেন বাড়িতে যাতে আপনার সামনের যারা রয়েছে তারা অসন্তুষ্ট হবে আপনার উপরে, এগুলো কিন্তু একটু সাবধানে এগোতে হবে। কারণ বন্ধুরা, এই যে গ্রহের গোচর এর একটা ফল থাকে, দশা একটা ফল দেয়। আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি বা আমার ভিডিও আপনারা অনেকে দেখেন যারা, তারা বুঝতেই পারছেন যে গ্রহের স্থিতি যেমন যেমন চেঞ্জ হবে আপনার লাইফে তেমন তেমনভাবে ডেভেলপ করবে, তেমন তেমন ভালো খারাপ ঘটবে। দেখুন, কারো জীবন শুধু ভালো হবে না, কারো খারাপও যাবে না, শুধু সময় কোন সময় যেখানে গোচরে গ্রহ আসবে সেইভাবে কাজ দেবে। আর যদি ডিটেলসে আপনি জানতে চান তবে ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই আপনি ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন, আপনার সম্পর্কে পার্টিকুলার আপনার সম্পর্কে ডিটেলসে আপনি জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।